এই ভিডিওটা আমার ফার্স্ট ব্লগের জন্য। এর আগে কখনো আমি ব্লগ করি নাই। পাওয়ার আছে বাট শ্বাস নিতে ফুললি প্যারা খাচ্ছি। সুন্দরী আপুরা বলছেন যে ব্লগের মধ্যে মিষ্টি মিষ্টি কথা না বলতে, আমি কি চাচ্ছেন মিষ্টি কথা বলি? থ্যাংক ইউ। সো আমরা এখন কিছুক্ষণ রেস্টে ছিলাম 10 মিনিটের মতো। এখন আবার হাঁটা শুরু করছি ওপরে। আমাদের রবিক ভাই যাচ্ছে। সিরিয়াসলি ব্রো, আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন আমি বলছিলাম আমি এখানে সেকেন্ড টাইম কখনো আসবো না, কিন্তু পাশে তো বড় ভাই ছিল আননোন পার্সন, বাট আমি চিনতাম না। মানে উনি আমাকে একটা কথা বলছিল, আপনি এখন বলতেছেন আসবেন না, বাট আপনি আবার আসবেন। আসলে আমি আবার আসছি। এখানে আসলে যেমন কষ্ট, বাট একটা আসলে অ্যাডভেঞ্চার টাইপ একটা ফিল পাওয়া যায়। এই ফিলটা হয়তো অন্য কোথাও পাওয়া যায় না, সেও জানি না। আমি এখন অনেক কম জায়গায় বেড়াতে গেছি বলতে গেলে, ট্যুর দিলাম। আর এই ভিডিওটা আমার ফার্স্ট ব্লগের জন্য। এর আগে কখনো আমি ব্লগ করি নাই, আই মিন ভিডিও বানাই নাই। সো জানি না কেমন হবে, বাট ট্রাই করবো ভালো করে এডিট করার। ওকে, এখান থেকে জাস্ট ভিউটা দেখানোর জন্য। আই ডোন্ট নিড কিছু দেখা যাচ্ছে কথা ছাড়া, বাট একবার ভিউটা দেখেন কতটা উপরে চলে আসছে। আর বেশি নেই, আর এই ট্র্যাক হয়ে যাবে আশা করি। অবস্থা আই থিঙ্ক বুঝতে পারতেছেন কতটা হয়রান হয়ে গেছি ভাই। পুরা বডি পাওয়ার আছে বাট শ্বাস নিতে প্যারা খাই, ফুললি প্যারা খাচ্ছি। আর বেশি নেই, চলে এসেছি আমরা। শুধু সিঁড়িগুলো উঠলে হয়ে যাবে কাজ। সো ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, একদম চূড়াতে। এটা হচ্ছে গেট। যাই বলেন, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। উপরের থেকে আপনারা ভিউটা শেয়ার করবো আপনাদের সাথে। যারা আসেন নাই চাইলে আসতে পারেন, বাট মনোবলটা শক্ত করে আসবেন যাতে হাফ উঠে আবার কেউ হয়রান হয়ে না যান। আমি এখান থেকে ভিউটা একটু দেখাই আপনাদেরকে। পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো, আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন উবের। আমরা একদম চূড়ায় চলে আসছি। পাজর ভাঙা গান ধরে আয়েশ করেই কাটুগে যৌবন, চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা ভালো একটা জার্নি হয়েছে। বসাবো। নেক্সট আমরা যাবো এখান থেকে, হয়তো আমরা এখান থেকে আখিলপুর যাবো না? ওকে, আমরা এখান থেকে আখিলপুর যাবো। নেক্সট ব্লগ সোজা আখিলপুরে না। ওয়েট গাইস, এখানে একটা ঘটনা হয়েছে। সেটা হচ্ছে এখানে আপনারা যে 4জন মেয়েকে দেখছেন, এই মেয়েগুলো কলেজ বাং দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে আসছে। তারা যেখানে আসছে তারা চুরি করে আসছিল, যে কারণে আমি ভিডিও করার টাইমে তারা মনে করেছে আমি তাদেরকে ছবি অথবা ভিডিও তুলতেছি, অ্যান্ড ওরা ভয় পেয়ে গেছিল বলতে গেলে। নেক্সট ব্লগ যাই এখান থেকে আকিলপুরে, আপনাদের সাথে দেখা হবে তাহলে সোজা ওই জায়গায়। সো গাইস, আমি আর রবিক কিছুক্ষণ বসে থাকার পরে দেখতে পারলাম আকিব অনেক দূর থেকে হেঁটে হেঁটে চলে আসতেছিল, অ্যান্ড বাকিরা এখন আসে নেই, ওরা বলে রেস্ট নিচ্ছে রাস্তার মধ্যে। সো এখানে কিছুক্ষণ আমরা কথাবার্তা বলার পরে কিছু ছবি তোলার পরে দেন আমরা আবার নিচে নামার জন্য প্রস্তুতি নিলাম।
তো বুঝবো না, আপনারা এতক্ষণ আসতেছেন। তো আমরা এখন নিচে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি পূর্ব দিগন্তে, যেখানে সূর্য উঠেছে। সে নামতে পারছে না, আমাদেরকে নামতে বাধ্য করলো এদিক দিয়ে। চল 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 সবাই চল, অভিজ্ঞের বউ আমাকে দিয়ে দিবে বলে, চল চল চল। তুই অহনাকে নিয়ে একদম জায়গা ভাই জায়গা। আল্লাহ আল্লাহ, আপুটা বেরোতে পারতেছে না, দেখো তুমি নামতে পারতেছো না, বলো না। এখান থেকে একটা লাভ দাও তো দেখি। ভাই আসছে। Show me that don't need no money, don't need nobody, just need your body. Eh, eh. Show me that soul sweet like honey, don't need no talking, just need your body. Eh, eh. সুন্দরী আপুরা কিন্তু No heaven on earth if I can't be with you. Swim me your eyes so I can't tell. কষ্ট হয় না? খুব কষ্ট হয় না? লিফট লাগা দে তুই এমপিতে দাঁড়া লাগাই দি। তুই পন্দার মন্ত্রী না, তুই এটা করতে পারছিস তো। গুনাহ হবে কেন শেখাচ্ছি না কি? লেবুর পিনি এটা হচ্ছে পাঁচটা, এটা হচ্ছে পাঁচটা পেয়ার। এদিকে দেখো পাঁচটা, এটা আর এটা হচ্ছে তবে কি গয়াম, না গোয়াসা গয়াম বলে কি সিরিঙ্গে বলে, গয়াম বলে আমরা সিরিঙ্গে যেহেতু। আর এটা দেখাও, এটা দেখাও, এই এদিকে আসো, এদিকে এই বেটা এটা দেখাও। দেখাও ভাইয়া, এদিকে দেখাও। লেবু এটা তো হয়ে গেছে। কলেম লেবু পেনি ওকে দেখাই ভালো। আনকমন এটা দেখা, ফুড এটা দেখা, কালোটা দেখা, আনকমন ফুলটা, ফুডটা দেখা। নে আর যাবে না? এই আতিফ নে। সো গাইস রাইট নাও আমরা গান করতে করতে নিচের দিকে প্রায় চলে আসলাম। আর কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের নেক্সট ট্রিপের জন্য রওনা দিব। সো আমরা তাড়াতাড়ি করেই নিচে যেতে লাগলাম। এমন মুহূর্তে অভিক হঠাৎ করে মন্দিরে চলে গেছিলো, অ্যান্ড তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পর সে আসলো। দেন আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা খেজুর গাছ দেখে অভিকের খেজুরের রস খাওয়ার শখ জাগছে, অ্যান্ড সে কিছু না ভেবেই খেজুর গাছে ওঠার ট্রাই করছে। তার ওঠার অবস্থা দেখে আমি ভাবছিলাম সে হয়তো খেজুর গাছের রস সংগ্রহ করতে সফল হবে, বাট সে পারলো না, অ্যান্ড সে নেমে গেছে। একটা গরিলা উঠবে, আকিলপুর, আকিলপুর, আকিলপুর চলো। এই তো আমাদের হাতি গরিলা উঠে গেছে। মিনি হাতি আমার গরিলা আয় আয় হাট। বলছেন যে ব্লগের মধ্যে মিষ্টি মিষ্টি কথা না বলতে, আমি কি চাচ্ছেন মিষ্টি কথা বলি? থ্যাংক ইউ। তো পাহাড় থেকে নামার পর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম এবং ওখানে আমাদের লাঞ্চ করলাম। বাট আমাদের যে বিলটা আসলো আসলে তো একটু বেশি হয়ে গেছিলো, অ্যান্ড যেটা শুনে রোহান শকড। তারপর আমরা দেরি না করে সোজা রওনা দিলাম আখিলপুরের উদ্দেশ্যে। Don't need nobody, just need your body. Eh, eh. Show me that soul sweet like honey. Don't need no talking, just need your body. Eh, eh. Your loving on me makes me feel special. No heaven on earth if I can't. সো গাইস আমরা এখন আছি আখিলপুর বিচে। বর্তমানে এখানের মানে কি বলবো, শুরু থেকে কিছু সমস্যার কারণে, সমস্যা বলতে ভুল হবে, সবাই পিক তুলতে এতটাই বিজি ছিলাম যে আমরা কি এখানে কোনো ছবি বলেন মানে কোনো ব্লগের একটাও নিতে পারিনি, ক্লিপ নিতে পারিনি। তো এখন আমরা হঠাৎ করে মনে বসছে ব্লগের কথা। তো এই মুহূর্তে আমি লাস্ট এন্ডিংটা করতেছি আখিলপুর বিচের মধ্যে। আপনাদেরকে চারদিকে একটা ভিউ দেখাবো, ভিউটা দেখেন। এখানে দেখেন এখনও আমাদের ভদ্র মহাশয় অভি কি করতেছে দেখেন, ডাইরেক্ট নদীর পাড়ে চলে গেছে, না সমুদ্রের পাড়ে চলে গেছে, সরি। সে এখন শাহরুখ খান হয়ে গেছে।
তো যাই হোক, এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। এই ব্লগটা বানানোর আমার কোনো উদ্দেশ্য নাই, জাস্ট আমার ইচ্ছা করতে বানাইছি। আমি জানি না এটা কেমন হবে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সরি, বাট আশা করি আপনারা সম্পূর্ণটা দেখবেন। আর যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্লগটা একটু শেষ করতেছি। Telling me you feel fine.